হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? বোমযাত্রীর ডায়েরির আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের নিয়ে যাব নবগ্রাম, আমার মামার বাড়ি। এখন আমরা আছি শক্তিগড় স্টেশনে এবং আমার মামার বাড়ি যেহেতু কর্ড লাইনে, সেজন্য শক্তিগড় থেকে ট্রেন চেঞ্জ করে আমাদের যেতে হয়। তবে হাওড়া বর্ধমান কর্ড লাইন লোকাল ধরেও কিন্তু নবগ্রাম পৌঁছানো যায়। তবে যে উদ্দেশ্যে আমাদের যাওয়া সেটা হলো এখানকার কালী পুজো। প্রত্যেক চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবারে খুব ধুমধাম করে এখানে কালী পুজো হয়। সেদিন আমাদের পৌঁছতে বেশ একটু সন্ধেই হয়ে গিয়েছিল। ট্রেন থেকে যখন নামলাম তখন বেশ প্রায় সন্ধে। ওই যে দূরে লাইটের গেট দেখা যাচ্ছে, ওখান দিয়েই আমাদের যেতে হবে। স্টেশন থেকে নেমে কিছুটা হাঁটার পর প্রথমেই পড়ে একটা রেলগেট, আর রেলগেট ক্রস করলেই আমরা পৌঁছে যাব একেবারে মেলা প্রাঙ্গণের সামনে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই শুরু হচ্ছে মেলা। আর আমরা এবার পায়ে পায়ে হাঁটতে হাঁটতে সামনের দিকেই এগিয়ে যাব। তবে যাকে নিয়ে এত জাঁকজমক, এত আয়োজন, সেই মায়ের কিছু গল্পই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তা দিয়ে আপনি যদি সোজা হাঁটেন তাহলে সারি সারি মেলা দেখতে পাবেন। মাত্র একটা রাতের পুজো, তাতেও কত মেলা বসেছে দেখুন। আমার তো বেশ ভালোই লাগে এসব দেখতে। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম একবারে মন্দিরের সামনে। এই যে জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে, এটাই মন্দির প্রাঙ্গণ। এই জায়গাটা আমরা পরে আসবো, তবে তার আগে চলুন মেলাটা ঘুরে আসি। এই যে দেখুন, মন্দিরের এক পাশের একটা অংশ আপনাদের দেখাচ্ছি, অল্প একটুক্ষণ দেখাচ্ছে এই ভিডিওটায়। চলুন মেলাটা ঘুরি, আর মেলা ঘুরতে ঘুরতে এখানকার অজানা কিছু কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওর প্রথমে জায়গাটার নাম নবগ্রাম বললেও আদতে মূল পুজোটি কিন্তু ময়না গ্রামের। আর এই পুজোর মূল বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু কোনো রকম মূর্তি পুজো হয় না। কালী ঠাকুরেরই পুজো, কিন্তু কোনো রকম মূর্তি থাকবে না, বরং একটি ঘটকেই মা কালী রূপে পুজো করা হয়। একেবারে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি জিলাপির দোকানের সামনে। আপনাদের কার কার জিলাপি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কিন্তু আমার তো দারুণ লাগে। আর এই হলো মূল মন্দিরের সামনেটা। প্রতি বছর নিয়ম করে এই দিনে এই মূল মন্দিরটিকে এবং তার চত্বরটিকে খুব সুন্দর করে আলোকসজ্জায় সাজানো হয়। এখানে একটা বড় বট গাছ আছে এবং সেই বট গাছের উপরে সবুজ রঙের আলো দেওয়াতে গোটা জায়গাটা একটা মোহময়ী রূপ নিয়েছে দেখুন। আর এই যে সামনে মঞ্চটি দেখা যাচ্ছে, এখান থেকে মূলত প্রসাদ বিতরণ, এবং আপনি যদি পুজো দিতে চান এখানে আপনার নাম, গোত্র এই সমস্ত লেখা হয়। পরিবর্তে আপনাকে একটি টোকেন দেওয়া হবে, আর সেখানে আপনি কত টাকার পুজো দিয়েছেন সেই মতো অনুযায়ী সেই টাকার অ্যামাউন্টটা লেখা থাকবে, এবং পরের দিন যখন প্রসাদ বিতরণ হবে সেই কুপনটি দেখিয়ে আপনাকে ওই জায়গা থেকে প্রসাদ সংগ্রহ করতে হবে। আমরা কথা বলতে বলতে চলে এলাম একেবারে মন্দিরের ভিতরে। দেখুন বাঁদিকে যে অংশটা সাজানো আছে, এখানে কিন্তু বলি হয়। আর মূল মন্দিরের লাগোয়াই একটি বাবা মহেশ্বরের মন্দির আছে। চলুন একবার গিয়ে দর্শন করে আসি। বাবা মহেশ্বরকে দর্শন করে আমরা আবার মেলায় ফিরে এলাম। কত কাঁচের জিনিস দিয়ে সাজানো হয়েছে মেলাটা দেখুন। এত সুন্দর করে এরা মেলাগুলো সাজায়, দোকানগুলো আমার দেখতেই খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে মেলা ঘুরতে অবশ্যই কমেন্টে জানাবেন। এই দোকানটাতে মূলত কাঁচের জিনিসপত্র আর সেরামিকের জিনিসপত্রই ছিল। কি সুন্দর দেখেছেন গ্লাসগুলো, কফি মগগুলোও খুব সুন্দর। তারপর পাশের দোকানটায় আমরা এলাম, আর পাশের দোকানটায় মূলত সফট টয়েস ছিল। কি সুন্দর, তাই না?
আমার এগুলোকে দেখলে মনে হয় সব ব্যাগ ভর্তি করে বাড়ি নিয়ে চলে যাই। এই দোকানটায় আবার ছিল বাচ্চাদের ছোট ছোট গাড়ি, পুতুল, হাড়ের সেট, এই সমস্ত জিনিসপত্র। যে কোনো মেলাতে মূলত মেয়েদের সাজের জিনিস আর বাচ্চাদের খেলার জিনিস, এই দুটো জিনিসই বেশি দেখতে পাওয়া যায়। এখানেও তাই। দেখুন, চাবির রিংগুলো খুব সুন্দর। দেখুন, এখানে আবার খুব সুন্দর সুন্দর ব্রেসলেটও ছিল। আমার যদিও কেনা হয়নি, তবে নেক্সট টাইম গেলে নিশ্চয়ই কিনবো। আর এই হারগুলো দেখেছেন, কি যে ভালো লাগে আমার, দেখলে মনে হয় সব ব্যাগ ভর্তি করে নিয়ে চলে যাই। আর এইখানে ছিল নাগরদোলা। এটি একটি আমার প্রিয় জিনিস, ভয়েরও বটে। চলুন, এখন মায়ের ঘট ভর্তি করার সময় হয়ে গেছে। এখন সেই ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে একটা কথা জানাই আপনাদের, যেহেতু বছরে একবার পুজো এবং একটি রাতের সারা গ্রামবাসীরা অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য, সেজন্য স্বাভাবিকভাবেই একটু নাচানাচি তো হবেই। কিন্তু ঘট ভর্তি করে এনে সেই ঘটটিকে মায়ের মন্দিরে প্রতিষ্ঠা করবেন যে পুরোহিত মশাই, তা কিন্তু সময় বাঁধা আছে। ঠিক রাত 12টার মধ্যে কিন্তু ঘট ভর্তি করে মায়ের পুজোয় বসতেই হবে, এটাই নিয়ম। ওই যে পুরোহিত মশাই আসছেন দেখতে পাচ্ছেন, উনি মায়ের ঘটটি ভরে আনছেন এবং ওনাকে গার্ড করে সবাই যেন মায়ের পবিত্র ঘটটি ছুঁয়ে দিতে না পারেন, ওই জন্য ওনাকে গার্ড করে গ্রামবাসীদের মধ্যেই একাংশ যারা স্বেচ্ছাসেবী আছেন তারা নিয়ে আসছেন। এবং এইরকমভাবে এক পা করে চলতে চলতে আস্তে আস্তে উনি পৌঁছে যাবেন একেবারে মন্দিরের সামনে, যেখানে আমরা এখন আছি। এবং এখানেই একটু পরে শুরু হবে পুজো। আমি মায়ের পুজোর ভিডিও তুলতে পারিনি, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, সেজন্য মায়ের একটি ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বুঝতেই পারছেন, ঘটে পটে পুজো, কত ফুল, ফুলের মালা, ফল এই সমস্ত দিয়ে সাজানো হয়েছে। আর এই হলো মন্দির প্রাঙ্গণ। চলুন, আজকের ভিডিও এ পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে। কেমন লাগলো আমার মামার বাড়ির পুজো অবশ্যই জানাবেন। মা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হাসি খুশি রাখুন। চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করি। পরে আবার অন্য কোনো আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজ এখানেই আসি। নমস্কার।